বাংলার জমিনে যে পরিমাণ অপরাধ হয় তার অপরাধ জিরোতে নেমে যেত। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে এক একজন অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একজন চেয়ারম্যান চাউল চুরি করলো, কোরআন দিয়ে বিচার হচ্ছে। চাউল চুরির করার অপরাধে চেয়ারম্যানের হাত কবজি পর্যন্ত কেটে দেওয়া হলো। দ্বিতীয়বার নির্বাচনের আগে ওই চেয়ারম্যান নমিনেশন নেওয়ার জন্য গেছে। এবার দলের প্রধান যিনি, পার্টির প্রধান যিনি, উনি বলতেছে কে কে নমিনেশন নিতে চাও হাত তুলো তো। সবাই হাত তুলছে এইভাবে, কিন্তু একজন হাত তুলছে এইভাবে। এবার দলের প্রধান বলে, কিরে তোমার হাত ওই রকম কেন? বলে, গম চুরি করছিলাম ওই জন্য হাত কেটে দিছে। গম চুরি করছিলাম এই জন্য হাত কেটে দিছে। বলে, তুমি তো চোর প্রমাণিত হয়েছো, তুমি আর নমিনেশন পাবা না। তাহলে কোরআনের দিয়ে বিচার চললে কোন চোর কোনদিন নমিনেশন পাইতো? এই জন্য কোরআনের বিচার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। হযরতে ওমরের পর যিনি খলিফা হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের চেয়ারে বসলেন। কিছুদিন পর এক যুবক এসে তাকে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটা বিচার দিতে চাই। আমিরুল মুমিনিন হযরতে ওসমান বলে, বিচার বিভাগ আছে, আদালত আছে, তুমি সেইগুলো অপেক্ষা করে আমার কাছে আসছো কেন? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এমন বিষয় নিয়ে আমি আপনার সামনে বিচার দিতে চাই যে বিচারটা যেন তেন আদালত বিচার করতে পারবে না। হযরত ওসমান বলল, যুবক তাহলে বলো তোমার অবজেকশন কি? আমার অবজেকশন হলো, সদ্য বিবাহ করেছি, 6 মাস হয়, আজকে আমার ঘরে একটা ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে। আমার মনে হয় 6 মাসে তো সন্তান হালাল হতে পারে না। এবার আপনি আমার স্ত্রীর বিচার করুন। চিন্তা করছেন কি গভীর অভিযোগ? 6 মাস আগে যুবক বিয়ে করছে, 6 মাস পর সন্তান জন্ম হয়েছে। যুবকের সন্দেহ, এই সন্তান হালাল সন্তান নয়, এই সন্তান আমার সন্তান নয়। যদি আমার সন্তান হতো 6 মাসে কেমনে জন্ম হয়? সন্তান জন্ম হতে গেলে আমাদের গ্রাম্য ভাষায় সাধারণ মানুষেরা বলে কমপক্ষে 9 মাস 10 দিন লাগে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তো বিচার করি কোরআন দিয়ে, কোরআন দিয়ে বিচার করলে তো এক পক্ষ হলে হবে না, আর এক পক্ষকে ডাকো, তোমার স্ত্রীকে ডাকো। যুবক তার স্ত্রী সহ ওই সদ্য প্রসবকৃত সন্তান সহ উসমানের দরবারে উপস্থিত করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে জিজ্ঞেস করলেন, ও মেয়ে, সত্যি করে বলো তো এই সন্তানটা হালাল নাকি হারাম? মেয়েটি বলল, আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমারে স্পর্শ করে নাই। এই সন্তানটা ডাইরেক্ট হালাল সন্তান, এতে কোনো সন্দেহ নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। কি বিচার করবেন? তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন, বিশ্ব নবীজির হাদিস নিয়ে গবেষণা শুরু করলেন। কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে তিনি রায় দিয়ে দিলেন, এই মেয়েটি নিশ্চয়ই জেনা করেছে। 6 মাসে কেমনে সন্তান হয়? জেনার যে শাস্তি হয়, এই মেয়েটাকে সেই শাস্তি দেওয়া হোক। খবর চলে গেল হযরতে আলীর কাছে। আলী কিন্তু জানোতের ব্যক্তি নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো হযরতে আলী। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তাহলে আলী যদি জ্ঞানের শহরের দরজা হয়, তাহলে আজকের এই বিচারের ফয়সালা কোরআন দিয়ে কে দিবে? আলী দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, ভাই উসমান থামো থামো।
তুমি যে বিচার করেছো ভুল বিচার করেছো, এই বিচার কোরআন দিয়ে বিচার হয় নাই। ওই মহিলাকে খবরদার, জেনার কোনো শাস্তি দেওয়া যাবে না। উসমান দেখলো যেহেতু আলী আসছে, তাহলে বিচারটা আটকানো দরকার। সবাইকে ডাক দিলেন, সামনে বসালেন। আলী, বলো তো তাহলে এটার বিচার কি হবে? এই মহিলার বিচার কি হবে কোরআন দিয়ে, এটা আপনারা শুনতে চান কি চান না? আসুন, হযরতে আলী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোরআনের বিধানকে সবচাইতে বেশি সম্মান আর শ্রদ্ধা করতেন। সুবহানাল্লাহ বলেন। আলীর চাইতে বেশি ইসলামের বিধানকে সম্মান আর শ্রদ্ধা অন্য কেউ করত না। আলীর জীবনীতে আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে গেছেন। ওই যুদ্ধে যাওয়ার পর ওনার এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, ঢাল আর তরবারি নিয়ে যুদ্ধ করতে ওনার কষ্ট হচ্ছে। এই জন্য তিনি ঢালটাকে রেখে দিলেন ময়দানের এক কর্নারে। তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে একবার ঢাল খোঁজার জন্য ময়দানের কর্নারে এসে দেখে ওনার ঢাল আর ওনার কাছে নাই। ঢাল বুঝেন তো, প্রতিপক্ষের আঘাতকে ফিরাইয়া দেওয়ার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয় তাকে ঢাল বলা হয়। টিভিতে অনেক সময় দেখেছেন পুলিশের সঙ্গে সাধারণ জনগণের দ্বন্দ্ব। সাধারণ মানুষেরা যখন ইট পাটকেল গিয়ে পুলিশের দিকে ঢেল মারে, ঠিক ওই মুহূর্তে পুলিশ একটা জিনিস, একটা অস্ত্র আগায় দেয়, যেইটার সঙ্গে ইট পাটকেল লেগে দূরে সরে যায়, শরীরে লাগে না, ওইটার নাম হলো ঢাল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের কর্নারে এসে দেখে ঢাল আর ওই জায়গায় নাই। কিছুক্ষণ পর দেখে একটা ইহুদি ওই ঢালটা নিয়ে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলল, ভাই ইহুদি, ঢালটা তো আমার, তুমি চুরি করলা কেন? ইহুদি ডাক দিয়ে বলেন, আলী, এই মুহূর্তে তুমি দেশের সরকার, এই জন্য কি আমার উপর জুলুম করতে চাও নাকি? আমার হাতে যে ঢাল আছে এটা তো আমার। যেই সময় সিফফিনের যুদ্ধ হয় ওই সময়টাতে আলী ছিল দেশের সরকার। দেশের সরকার হওয়ার পরেও তার ঢাল চোখের সামনে দিয়ে একজন চুরি করে নিয়ে যাচ্ছে, এরপরেও তিনি কোনো প্রকারের প্রতিশোধ নিলেন না। ইচ্ছা করলে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, সব বাহিনী দিয়ে তাকে ধরে ঢাল নিতে পারতেন, গ্রেফতার করে বছরের পর বছর রাখতে পারতেন, চুরির মামলা দিয়ে তার হাত কেটে দিতে পারতেন। কোনো ধরনের পদক্ষেপ না নিয়া হযরতে আলী ওই ইহুদির নামে আদালতে একটা মামলা করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আইনকে কি পরিমাণ সম্মান তিনি করেন, আদালতে মামলা করলেন। মামলার ডেট হলো, আলীকে ডাকা হলো। আলী তখনও দেশের সরকার, কাঠগড়ায় দাঁড় করানো হলো। ইহুদিকে ডাকা হলো, ইহুদিকেও কাঠগড়ায় দাঁড় করানো হলো। আলীকে বলা হলো, আলী, বিশ্ব নবীজি বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যদি বিচার হয় ওই বিচারটা ন্যায়ের বিচার। আজকের আদালত কোরআন দিয়ে চলে, এই আদালতে কোরআন দিয়ে বিচার হবে। এবার বলো, তুমি যে ইহুদির বিপক্ষে অভিযোগ এনেছো ঢাল চুরির, এর সপক্ষে কোনো সাক্ষী তোমার আছে? হযরতে আলী বলে, হ্যাঁ সাক্ষী আছে। সাক্ষী হলো আমার ছেলে হোসাইন। আদালত বলল, নিজের ছেলে যদি বাবার পক্ষে সাক্ষী হয় ওই সাক্ষী গ্রহণযোগ্য নয়। আদালতের বিচারক মণ্ডলীরা বলে দিল, আলী, তুমি দেশের সরকার হতে পারো, বিচার বিভাগ তোমার কবজায় নিতে পারো না। বিচার বিভাগ কোরআন দিয়ে যেমনে বিচার করে সাধারণ মানুষের, তেমনে বিচার করবে একজন সরকারের। আলী বলো, দ্বিতীয় কোনো সাক্ষী তোমার আছে নাকি? হযরতে আলী বললেন, দ্বিতীয় কোনো সাক্ষী আমার নাই। আদালত এবার রায় দিয়ে দিল ওই ইহুদির পক্ষে। হযরতে আলী মন খারাপ করে কাঠগড়ার থেকে নামলেন। ইহুদি দৌড়ায় এসে আলীর পায়ে পড়ে বলল, আলী, তুমি তো দেশের সরকার, তোমাদের হাদিস শুনেছিলাম, মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করলে নাকি ন্যায়ের বিচার হয়।
এই জন্য ঢালটা আমি ঠিকই চুরি করেছি, তোমরা নিজের পক্ষে রায় দাও নাকি কোরআন দিয়ে বিচার করো, এইটা দেখার জন্য আমি এতক্ষণ শিকার হই নাই। আল্লাহু আকবার বলেন। আলী বলল, তো এখন কি করতে চাও? বলে, তোমাদের ন্যায় বিচার দেখে আমি ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করতে চাই। বাস ভালো। আলীকে বলল, ভাই আলী, চুরি করলে যে ইসলামের একটা শাস্তি আছে, হাত কেটে দেওয়া, তুমি এবার আমার হাতটা কেটে দাও। হযরতে আলী বললেন, ভাই ইহুদি, তুমি তো চুরিটা করেছো ইহুদি থাকা অবস্থায়, আর একজন মানুষ ইসলাম গ্রহণের আগে যত পাপ করুক আল্লাহ সব মাফ করে দেয়। আল্লাহ যেখানে তোমারে মাফ করে দিয়েছে, আমি আলী তোমার বিচার কেমনে করি? বলুন না সুবহানাল্লাহ। বলছিলাম হযরতে আলী কোরআনের এক একটা বিধানকে সবচাইতে বেশি সম্মান করত। সুবহানাল্লাহ বলে। উসমানের দরবারে বিচার থামায় দিল, ভাই ওসমান, তুমি যে বিচার করেছো এই বিচার কোরআন দিয়ে বিচার হয় নাই। হযরত ওসমান বললেন, তাহলে আলী এবার তুমি বিচারটা করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কোরআন দিয়ে যদি বিচার করতে চাও, এই মহিলা আজকে ন্যায়ের বিচার পাবে, আর যদি কোরআন ছাড়া বিচার করো এই মহিলা ন্যায়ের বিচার পাবে না। কোরআন দিয়ে বিচার করলে বিচারটা হবে এই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াফিস ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মা তার গর্ভে সন্তান ধরে রাখবে এবং দুধ পান করাবে, এই দুইটা মিলে সময় হলো 2 বছর। 2 বছরে কয় মাস হয়? 2 বছরে কয় মাস হয়? 24 মাস। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন মহিলা সন্তান গর্ভে ধারণ করবে আর দুধ পান করবে, এই দুইটা মিলে সময় হলো 30 মাস। সময় কয় মাস? 30 মাসের ভিতরে 2 মাস যদি দুধ পান করানোর জন্য যায়, অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইনি। 2 বছর পর্যন্ত একটা সন্তানকে তার মা দুধ পান করাবে। 2 বছর যদি দুধ পান করাতে যায়, তাহলে দুধ পান করাতে গেল 24 মাস। 30 মাসের ভিতরে 24 মাস বাদ দিলে বাকি থাকলো কয় মাস? হযরতে আলী বলল, একজন মহিলা সন্তান গর্ভে ধারণ করার জন্য সর্বনিম্ন মেয়াদ হলো 6 মাস। এই মহিলা সর্বনিম্ন মেয়াদে সন্তান জন্ম দিয়েছে, এই মহিলার উপর কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ বলে। এইখান থেকে একটা মাসআলা শিখে যান, সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানকে দুধ পান করাতে হবে এই কোরআনের ভাষা অনুযায়ী কয় মাস? 24 মাস। কয় মাস? 2 বছর। আমরা যখন হুজুরেরা বলি 2 বছরের উপরে দুধ পান করানো ঠিক না, ইসলামে নিষিদ্ধ করেছেন, তখন বলে, হুজুর আপনাদের দয়া মায়া বলতে কিছু নাই, ছোট্ট বাচ্চা। আমরা দেখি 3 বছর, 4 বছর, 5 বছর বয়স হয় তাও মা দুধ পান করাইতে আছে, অথচ ইসলাম বলেছে কয় বছরের কথা? 24 মাস। 2 বছরের কথা। এই মাসআলা আজকে শিখে যাবেন। আসলে হযরতে আলী খুব বিচক্ষণ ব্যক্তি ছিল। কেমন বিচক্ষণ? নবীজি যখন কোরআন পাইলেন, মা খাদিজাকে বললেন, আমি কোরআন পেয়েছি, নবী হয়েছি, তুমি আমার হাতের সঙ্গে হাত রেখে ইসলাম গ্রহণ করো। মা খাদিজা ইসলাম গ্রহণ করলেন। নবীজি বললেন, ইসলাম গ্রহণের পরের কাজটাই হচ্ছে নামাজ। নবী আর তার স্ত্রী দুইজনে উযু করলেন, নামাজে দাঁড়াবেন, এমন মুহূর্তে হযরতে আলী দরজার মধ্যে এসে দাঁড়ায় গেল।
নবী আর তার স্ত্রী দুইজন সুন্দর করে নামাজ আদায় করলেন। পুরা দৃশ্যটা হযরতে আলী দেখল। দেখার পর আলী এবার নামাজ শেষে নবীর কাছে এসে বলে, ভাই, আলী আর নবী ছিল চাচাতো ভাই, পরে হয়েছে আলী নবীর জামাই। বলেন না সুবহানাল্লাহ। আলী এবার বলে, তার বয়স মাত্র 8 বছর, 8 বছরের সন্তান বলে, ভাই, তুমি আর ভাবি কি সুন্দর করে নামাজ পড়লা, রুকু করলা, সিজদা করলা, দেখতে চমৎকার লাগলো। আমরা মূর্তির সামনে যাই, 2 হাত উঁচু করি, নম নম করি, আমার কাছে এগুলো ভালো লাগে না। নবীজি চিন্তা করলেন, মাত্র নবুয়ত পাইলাম, একজনকে মুসলমান বানাইছি, তিনি হলো আমার স্ত্রী মা খাদিজা। আর এই নামাজের সময় আলী দরজার সামনে আসলো, নিশ্চয়ই আলী ইচ্ছাকৃতভাবে আসে নাই, মহান আল্লাহ পাক তাকে পাঠায় দিয়েছে, কাজেই তাকে আমি ইসলামের দাওয়াতটা দেই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী, তাহলে তুমি মুসলমান হও। আলী বলল, আমি ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করব, আমার বয়স মাত্র 8 বছর, এত বড় সিদ্ধান্ত কি আমি একা নিতে পারি? আমার বাবা আবু তালিবকে একটু বলি। নবীজি বললেন, খবরদার, ইসলাম গ্রহণ না করো, নাই দরকার নাই, কাউকে বলার দরকার নাই এই বিষয়ে। আলী বলল, ঠিক আছে। বাড়িতে চলে আসলো। কোন রকম দিনটা পার হয়ে রাত যখন হলো, মানুষ মোবাইলের মধ্যে রাত্রে ভিডিও দেখে না, ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ভিডিওটা আলীর চোখের সামনে চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আলী কতটা বিচক্ষণ ছিলেন একটু খেয়াল করুন। রাত যখন গভীর হয়ে যাচ্ছে, হযরতে আলী ওই নামাজের দৃশ্যগুলো দেখছে। একটা পর্যায়ে সকাল হয়ে গেল। আমার বিশ্ব নবীজির দরবারে আসলেন। আমার নবীজি আলীর দিকে তাকায় দেখি আলীর চোখগুলো বড় হয়েছে, চোখগুলো লাল হয়েছে। ডাক দিয়ে বলল, আলী, সারা রাত ঘুমাও নাই নাকি? আলী বললেন, না, সারা রাত ঘুমাই নাই। আপনারা 2 জন নামাজ পড়েছেন, এই দৃশ্য দেখেছি, আমিও নামাজ পড়তে চাই, মুসলমান বানায়া দেন। আমার বিশ্ব নবীজির হাতের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে হযরতে আলী নামাজ শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের সর্বপ্রথম মুসলমান হলো মা খাদিজা, আর 2 নম্বরে মুসলমান হলো পুরুষদের ভিতর থেকে 1 নম্বরে সর্বপ্রথম মুসলমান হলো 8 বছরের আলী। আলী এতটা বিচক্ষণ ছিলেন। এই বিচক্ষণতার কারণেই তো নবী আলাইহিস সালাম তার নিজের মেয়ে, কনিষ্ঠ কন্যা, যাকে খুব ভালোবাসতেন, তাকে আলীর সঙ্গে বিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার জন্য পাত্রর অভাব ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী 2 জনের বয়স 1 বছর কম বেশি। এই আবু বকরের মতো বুড়া বেটাও ফাতেমাকে বিয়ে করতে চেয়েছে, কারণ নবীর কনিষ্ঠ কন্যা, নবীর সবচাইতে ভালোবাসা ফাতেমার ভিতরে আছে। ফাতেমাকে যে পাবে, সে নবীর সবচাইতে বেশি ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ বলেন। ওমর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করতে চাই। ডাইরেক্ট প্রস্তাব দিলেন। নবী হাও বলেন না, নাও বলেন না। উসমান বলে, নবীর 1 মেয়ে আমার কাছে আছে, যদি না থাকতো তাইলে ফাতেমারে বিয়ে করতাম। এইভাবে সব সাহাবীর মনের ভিতরে আশা ফাতেমাকে বিয়ে করবে, কিন্তু নবীর মনের আশা নবী ফাতেমাকে আলীর সঙ্গে দিবে। আলী কোন সময় নবীর সামনে যাওয়ার সাহস পায় না। আবু বকর, ওমর সবাই মিলে বলল, আমরা তো সবাই নবীকে প্রস্তাব দিলাম, কিন্তু ফাতেমাকে কারো সঙ্গে বিয়ে দিল না, তুমি একবার যাও নবীর সামনে। সবাই মিলে যখন আলীকে নবীর সামনে পাঠায়া দেওয়া হলো, নবী এবার আলীর দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী, তুমি যে আমার দরবারে আসছো কোন উদ্দেশ্যে আমি বুঝতে পেরেছি, যাও, আমার ফাতেমাকে তোমার সঙ্গেই বিয়ে দিব। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় বিয়ে ঠিক হয়ে গেল, বিবাহ দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, আলী, তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও, এশার নামাজের পর আমি তোমাদের বাড়িতে যাব তোমাদেরকে দেখার জন্য।
সারাদিন পার হয়ে গেল। এশার নামাজের পর আমার নবীজি আলীর বাড়িতে আসলেন। আমার নবীজিকে দেখে ফাতেমা ডুকরে ডুকরে কান্না শুরু করলো। কারণ হলো ফাতেমার অন্যান্য বোনগুলো সব চাইতে বড় বড় ধনীদের সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু ফাতেমার বিয়ে হলো এমন একটা লোকের সঙ্গে, যেই লোকটা এতটা গরিব, ঘরের ভিতরে মাত্র একটা বিছানা, আর ওই বিছানাটা এত ছোট। আলী যদি ঘুমায় তো ফাতেমার জায়গা হয় না, আর ফাতেমা যদি ঘুমায় তো আলীর জায়গা হয় না। একটা মাত্র গ্লাস পানি খাওয়ার জন্য, একটা মাত্র প্লেট খাবার খাওয়ার জন্য গ্লাস আছে একটা, প্লেট আছে একটা, খাবার বলতে কোনো জিনিস নেই। অথচ ওই দিন তাদের বিয়ের দিন। এই জন্য ফাতেমা ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। আমার নবীজি ফাতেমার মনের অবস্থা বুঝতে পারলেন, ফাতেমাকে ডাকলেন, ফাতেমা আসো। বিছানার উপর বসালেন, তার ডান দিকে আলীকে বসায়া দিয়া আমার বিশ্ব নবীজি তার নিজের পিঠের উপর থেকে একটা চাদর খুলে তাদের দুইজনের উপরে ফালাইয়া দিলেন চাদরটা। আর নবীজি বললেন, ফাতেমা, তোমার ঘরে হয়তো সম্পদ নাই, কিন্তু মনে রেখো সুখের অভাব হবে না। নবীর দোয়া কি বিফলে যাবে? আচ্ছা বলেন তো, সম্পদ থাকলেই কি মানুষ সুখী হতে পারে? দেখবেন কিছু কিছু মানুষ সকালবেলা রাস্তা দিয়ে লাফালাফি করছে। গ্রামের রাস্তায় হয়তো এটা কম দেখা যায়, কিন্তু শহর পর্যায়ে প্রতিদিন সকালবেলা দেখা যায় সকালে রাস্তায় শুধু লাফায়। ওরে জিজ্ঞেস করবেন, এই মিয়া, সকালবেলা রাস্তায় লাফাও, রাত্রে কি আটা খাইছো নাকি? মানে আটার রুটি খাইছো নাকি? বলবে হ্যাঁ, রাত্রে ভাত খাওয়া যায় না, ডায়াবেটিস, এই জন্য রুটি খাইছি, আর সকালে রাস্তায় দৌড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলী আর ফাতেমার সংসার চলছে। এরই মধ্যে তাদের সন্তান জন্মগ্রহণ করলো হাসান, সন্তান জন্মগ্রহণ করলো হুসাইন। আমার নবীজি তার নাতি হাসান হুসাইনকে খুব ভালোবাসতো। কথায় আছে, বড় লোকের যদি হয় টাকা, বড় লোক ওই টাকা দিয়ে কিনে আনে হাতি, আর গরিবের যদি হয় একটা নাতি, সারাদিন খেলাধুলা করে ওই নাতিরে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ নাতি পাইলে খুব খেলাধুলা করে নাতি নিয়ে, এমন গরিব আছে না? ঘাড়ে নেয়, পিঠে নেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হাসান হুসাইন নবীজির নাতি। একদিন নবীজি খোঁজ নেওয়ার জন্য আসলেন ফাতেমার বাড়িতে। আসার পর দেখে হাসানও কান্দে, হুসাইনও কান্দে। নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা, হাসান হুসাইন দুইজনই কান্দে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান্দার পিছে কারণ হলো বাড়িতে খাবার নাই, তাদেরকে খাবার দিতে পারে নাই। নবীজি আর বাড়িতে থাকলেন না, চলে গেলেন খাবারের ব্যবস্থা করার জন্য। পাশেই ছিল একটা বাগান, খেজুরের বাগান। ওই বাগানের নাম হলো জমশেদ। আমার নবীজি বাগানের মালিককে বললেন, তোমার বাগানে আমি দিন মজুর করতে চাই, কাজ করতে চাই। বাগানের মালিক বলল, কুয়ার থেকে পানি তোলো, এক বালতি পানি তুলবা, একটা খেজুর দেব। দুই বালতি পানি তুলবা, দুইটা খেজুর দেব। যতগুলো পানি তুলবা ততগুলো খেজুর দেব। আমার নবীজি পানি তোলা শুরু করলেন। কয়েক বালতি পানি তুলতে না তুলতেই দড়ি ছিঁড়ে ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। ধপাস করে পড়ে যাওয়ার শব্দ শুনে ওই বাগানের মালিক দৌড়ে এসে হাত উঁচু করে আমার নবীজির গালে জোরে সরে একটা থাপ্পড় মেরে দিল। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, ওই নবীজির গালের ভিতরে যখন থাপ্পড় বসায়া দিল, আমার নবীজি কতটা কোমল হৃদয়ের ছিল একটু চিন্তা করেন। আমার নবীজি ইহুদির দিকে তাকায়া বলে, ও ইহুদি ভাই, কয়েকদিন থেকে আমি কিছু খাই নাই, আমার দুই গাল বসে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে। তোমার হাতটা তো নরম হাত, এই নরম হাত দিয়ে আমার শক্ত গালের মধ্যে যে তুমি একটা থাপ্পড় মারলা, তুমি কি হাতে ব্যথা পাইছো নাকি?
আমার নবী কেমন মানুষ ছিলেন চিন্তা করছেন। ওই ইহুদি তোমার নরম হাত দিয়া আমার শক্ত গালে যে আঘাত করলা, তাতে কি তুমি ব্যথা পাইছো? এই বলে আমার বিশ্ব নবীজি বিসমিল্লাহ বলে ওই কুয়ার মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বালতি উঠে আসলো। আমার নবীজি ইহুদির হাতে বালতিটা জমা দিলেন আর বললেন, কতগুলো খেজুর হয় আমারে দাও। খেজুরগুলো নিলেন। আমার নবীজি এসে ডান কোলে হাসান, বাম কোলে হোসাইন, নিজের হাতে খেজুর থেকে বিচিগুলো ছড়াচ্ছেন আর হাসান হোসাইনের মুখে খাওয়াইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন সময় কে যেন দরজার ভিতরে এসে শব্দ করল। আমার নবীজি ফাতেমারে বলল, ফাতেমা ঘরের ভিতরে ঢুকো, পর্দার ভিতরে ঢুকো। দরজা খুলে দেওয়া হলো। আমার নবীজি তাকায় দেখেন অন্য কোনো ব্যক্তি নয়, ওই ইহুদি ব্যক্তি জমশেদ নামক বাগানের মালিক নিজের ডান হাত কবজি পর্যন্ত কেটে বাম হাতে নিয়া নবীর দরবারে ঝুলাইতে ঝুলাইতে আসছে। হাত থেকে কাটা হাত থেকেও রক্ত পড়ছে, ডান হাত থেকেও রক্ত পড়তেছে। আমার নবীজি টান দিয়ে কাটা হাতটা নিলেন, মুখের থেকে থুতু বের করে ওই কাটা হাতের ভিতরে লাগায়া, সুন্দর করে লাগায়া দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন তুমি এই হাতটা আগে যেমন ছিল তেমন করে দাও। হাত জোড়া লেগে গেল। আমার নবীজি বললেন, ও জমশেদ নামক বাগানের মালিক, কি সর্বনাশটাই তুমি করেছো, এমন কাজ তুমি কেন করলা? এবার বাগানের মালিক ডাক দিয়ে বলেন, আমি কিতাবের ভিতরে পড়েছিলাম একদিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজি আমার বাগানে দিন মজুর করার জন্য আসবে, কিন্তু ওই নবী যে আপনি এটা আমি জানতাম না। চিন্তা করে দেখলাম যেই লোকটা শেষ জামানার নবী, তার গালে আমি যেই হাত দিয়ে থাপ্পড় মারছি, ওই হাতটা আমার শরীরের সঙ্গে থাকার কোনো যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা প্রায় দেখতে পাই ফেসবুক ও ইন্টারনেটে আমার বিশ্ব নবীজির বিপক্ষে বিভিন্ন ধরনের গালিগুলোজ করা হয়, বিভিন্ন ধরনের লেখালেখি করা হয়। ওই জমশেদ নামক বাগানের মালিকের মতো একজন নবী প্রেমিক আর রাসূল প্রেমিক যদি আমার বাংলাদেশে জন্ম নেয়, কোন কুলাঙ্গার নাস্তিক বেঈমান আমার নবীকে নিয়ে কখনো বাজে মন্তব্য করতে পারবে না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলীও হাসান হুসাইনকে ভালোবাসত, ফাতেমাও ভালোবাসত। একদিন বাড়িতে খাবার নাই। ওই যে বিয়ের দিন নবীজি একটা চাদর দান করেছিল, মনে আছে আপনাদের? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা বের করলেন, আলীকে দিয়া বলল, বাড়িতে যেহেতু খাবার নাই, তাহলে এই চাদরটা বাজারে বিক্রি করো, করে খাবার কিনে নিয়ে আস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, যুদ্ধের ময়দানে গেলে আমাকে বলা হয় আল্লাহর বাঘ, আর আমি শ্বশুরের দেওয়া চাদর বিক্রি করে সন্তানের জন্য খাবার আনবো, এটা হতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন ভাবে বুঝালেন। বুঝানোর পর চাদরটা দিলেন ব্যাগের ভিতরে। উনি চাদরটা নিয়ে বাজারের এই মাথা আর ওই মাথা শুধু ঘুরে, কাউকে বলার সাহস পায় না আমি চাদর বিক্রি করব। কে যেন একজন হঠাৎ করে এসে বলে, আলী তুমি মনে হয় কিছু বিক্রি করবা, এই যে আমি ব্যাগ খুলে দিলাম, তোমার ওইটা ব্যাগ থেকে বের করে আমার ব্যাগে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাগে দিলেন। এবার আলীকে 6 টাকা দিয়ে বলল, এইটা দিয়ে বাজার করে বাড়িতে নিয়ে যাও, তোমার সন্তানরা না খেয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার সদাই করলেন। প্রতিমধ্যে এক ভিক্ষুক এসে বলে, আলী তোমার কাছে তো অনেক বাজার সদাই দেখি, আমার পরিবারের সবাই না খাওয়া, আমার পরিবারের জন্য সদাইগুলো একটু দান করো। আলী বলল, দেখো আমার বাড়িতে হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আমার স্ত্রী ক্ষুধার্ত, এইগুলো আমি দিতে পারবো না। ফকির এবার বলে, আল্লাহর ওয়াস্তে তোমাকে বলতেছি এই সদাইগুলো আমাকে দাও।
আলী চিন্তা করে আমার হাসানকে আমি ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, হাসান হুসাইন আর আমার স্ত্রীর চাইতে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। কাজেই এই বেচারা যেহেতু বলেছে আল্লাহর ওয়াস্তে দাও, তাকে দান করা আমার জন্য জরুরি হয়ে গেছে। তিনি সবগুলো তাকে দান করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই বেশি দান করতেন। একদিনের ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো আমি অসুস্থ, আমার না ডালিম খাইতে মন চাইছে। বাড়িতে কিছু খেজুর ছিল, বাজারে বিক্রি করে একটা ডালিম পকেটে করে নিয়ে আসতেছে। আকাশে তিনটা ফেরেশতা, একজন বলে এই আলী কিন্তু যেন তেন মানুষ না, খুব দান করে। আরেকজন বলতেছে এতই যদি দান করে পকেটের মধ্যে ডালিম কো দান তো করলো না। আরেকজন ফেরেশতা বলতেছে হারে বেটা, এখন পর্যন্ত কোনো ভিক্ষুক তার সামনে আসেই নেই, দান করবে কাকে? সুবহানাল্লাহ বলেন। আলীকে নিয়ে আসমানে কথা হচ্ছে ফেরেশতাদের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শোনার পর ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা তিনজনের ভিতর থেকে একজন ফকির সাজো, আলীর সামনে যাও, এরপর আলীর কাছ থেকে চাও আলী ডালিম দেয় কিনা দেখো। একজন ফকির সেজে আলীর সামনে এসে বলতেছে, ভাই আলী, তোমার হাতে একটা ডালিম দেখতে পাচ্ছি, কতদিন থেকে ডালিম খাই না, তুমি যদি ডালিমটা আমারে দান করো, আমি খেয়ে তৃপ্তির ঢেকুশ ভিতর থেকে বের করতে পারবো। হযরতে আলী ডাক দিয়ে বলে, দেখো ফকির, ও ভিক্ষুক, আমার স্ত্রীর জন্য ডালিম কিনেছি, তোমারে দিতে পারবো না। ভিক্ষুক বলে, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে ডালিমটা দাও। আলী বলল, দেখো আল্লাহর ওয়াস্তে যেহেতু বলেছো, ডালিমটা দুই ভাগ করে এক ভাগ ভিক্ষুককে দিলেন, আর এক ভাগ নিয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছেন। ফকির বলে, ভাই দেখেন, ডালিমের মালিক হলেন আপনি, আপনি যদি একটু সময় এখানে বসেন আর আপনার চোখের সামনে আমি ডালিমটা খাই, আমি তৃপ্তি পাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, আর ওই ব্যক্তি ডালিম খাচ্ছে। খাইতে খাইতে ডালিম যখন শেষ হয়ে গেল, এবার হযরতে আলীকে বলে, ভাই আলী দেখো, তুমি বাকি ডালিমের অংশটুকু যদি আমারে দাও, তাহলে আমি তৃপ্তি সহকারে ডালিম খাইতে পারবো। হযরতে আলী বলল, না, এটা আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। কিন্তু ভিক্ষুক এবার দ্বিতীয়বার বলতেছি, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে চাই। আলী চিন্তা করলো, আমার ফাতেমার চাইতে আমি আল্লাহরে ভালোবাসি, কাজেই পকেট থেকে বাকি অর্ধেকও তাকে বের করে দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। প্রতিমধ্যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার স্ত্রীর মনের ভিতর থেকে এই ডালিমের কথা ভুলাইয়া দাও, যাতে তিনি আজকের দিন আমার কাছে ডালিম না চায়। আগামীকালকে সারাদিন মানুষের বাড়িতে কাজ করব, যা টাকা হবে ওই টাকা দিয়ে একটার বদলে প্রয়োজনে দুইটা ডালিম আমার স্ত্রীরে দিব, সে যেন আজকে আমার কাছে ডালিম না চায়। বাড়িতে গেলেন, দুইজনে বিছানায় শুয়ে পড়লেন। কে যেন দরজার ভিতরে শব্দ করে, আলী বাড়িতে আছো নাকি? হযরত আলী দরজা খুলে দিয়ে দেখে অন্য কেউ নয়, বিশ্ব নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম হলো সালমানে ফারসি। হযরতে সালমানে ফারসি একটা টোপলা আলীর হাতে দিল। আলী বলল, এই টোপলার ভিতরে কি আছে? বলে, এই টোপলার ভিতরে ডালিম। ডালিম কোথায় পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাধ্যমে তোমার জন্য ডালিম পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আলী এবার ব্যাগ খুললেন, খোলার পর ডালিম গনে 1 2 3 4 গনতে গনতে 9 পর্যন্ত গেল। টোপলার মুখ সুন্দর করে বেঁধে সালমান ফারসিকে বলে, সালমান ফারসি, এই ডালিমটা আমার না, অন্য কারো নিয়ে যাও, যে মালিক তাকে দাও। সালমান ফারসি বলে, এই ডালিমটা তোমারই। আলী বলে, আমার না। সালমান ফারসি বলে, কেমনে নিশ্চিত হইলা এটা তোমার না?
হযরত আলী বলে, আজকে সকালবেলা আমি একটা ডালিম দান করেছি। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেন, কেউ যদি 1 টাকা দান করে সে 10 টাকা দান করার নেকি পায়। আমি একটা ডালিম দান করেছি, আল্লাহ পাক যদি আমাকে দেয় তাহলে 10টা দিবে, 9টা নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কি ঈমান তার ভিতরে ছিল। সালমান ফারসি বলে, দেখো ভাই, আল্লাহ 10টা দিতে চাইছে, 10টা দেয় নাই, 9টা দিছে, নিয়ে নাও। আলী বলে, আল্লাহ যদি গরিব হইতো 10টার জায়গায় 5টা দিলেও নিতাম। আল্লাহ যদি কৃপণ হইতো 10টার জায়গায় 2টা দিলেও নিতাম। আল্লাহ গরিবও না, কৃপণও না, 10টা দিতে চাইছে, আমাকে 10টাই দিতে হবে। সালমান ফারসি পকেট থেকে আর একটা ডালিম বের করে দিয়ে বলে, ভাই আলী রাগ করো না, আমি শুধু তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য একটা ডালিম আমি পকেটে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে কেউ যদি 1 টাকা দান করে কয় টাকার নেকি পায়? এবার আসুন, ওই যে 6 টাকার বাজার সদাই হযরতে আলী দান করে দিল, বাড়ির দিকে যাচ্ছে, হাসানের কান্নার দৃশ্য চোখের সামনে, হুসাইনের কান্নার দৃশ্য চোখের সামনে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়েছে, সে দৃশ্য চোখের সামনে, তিনি আর বাড়ির দিকে পা বাড়াতে পারছে না। এমন মুহূর্তে একজন মানুষ তাকে এসে বলে, ভাই আলী, এই যে আমার উটটা আমি নিয়ত করেছি তোমার কাছে বিক্রি করব। আলী বলে, দেখো, বাজার সদাই করার টাকা যার কাছে নাই সে নাকি আজকে উট কিনবে। বলে, আরে মিয়া, বাকিতেই বিক্রি করব। কয় টাকা দাম? বলে 100 টাকা। আলী কিনে নিলেন। কিছুক্ষণ যাইতে না যাইতে আর একজন মানুষ সামনে, ভাই তুমি কি উট বিক্রি করবা? আলী বলল, হ্যাঁ বিক্রি করব। বলে 160 টাকা দেব। আলী এবার দেখে উট যে শুকনা, এর দাম এত হয় না, সে যেহেতু নিজের তরফ থেকে 160 টাকা বলছে, দিয়ে দিল। কিছুক্ষণ পর দেখে ওই প্রথম ব্যক্তি যিনি উট দিয়েছে উনি আবার সামনে এসে বলে, ভাই আলী, আমার 100 টাকা আমারে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা 100 টাকা দিয়ে দিলেন। 160 টাকার মধ্যে 100 টাকা দিলে থাকে কয় টাকা? দান করেছে কয় টাকা? 6 10 60 টাকা বাজারে নিয়ে 2 বস্তা বাজার সদাই কিনলেন। ডান কাঁধে 1 বস্তা, বাম কাঁধে 1 বস্তা, 2 বস্তা বাজার সদাই নিয়ে যখন তিনি বাড়িতে গেলেন, ফাতেমা দরজা খুলে দিয়ে দেখে 2 বস্তা বাজার নিয়ে আসছে। ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, আমি যে চাদর আপনারে দিয়েছিলাম তার দাম সর্বোচ্চ 5 থেকে 6 টাকা হবে, আর আপনি যে পরিমাণ বাজার আনছেন এর দাম 50 থেকে 60 টাকা হবে। নিশ্চয় আপনি বাজারে চুরি করেছেন, নইলে ডাকাতি করেছেন। চোর আর ডাকাত স্বামীর সঙ্গে আমার সম্পর্ক নাই। এই বলে হাসান হোসেনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আলী কি বলবে তার কোনো কথাই তিনি শুনলেন না। বস্তা 2টা ঘাড় থেকে নামায়া মাটিতে রেখে পিছনে পিছনে আলীও যাওয়া শুরু করলো। হযরতে আলী আর ফাতেমা যখন বিশ্ব নবীর বাড়ির সামনে, নবী যেবার মুস্কি মুস্কি হাসে আর আলীকে ডাক দিয়ে বলে, আলী, আজকের ব্যবসাটা মনে হয় ভালোই হয়েছে, তাই না? সুবহানাল্লাহ বলে। ফাতেমা কিংকর্ত বিমূঢ়, কি বলে এগুলো, কিছুই তো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি বান্দার কাছ থেকে তার জীবন আর সম্পদ চাই। সে যদি জীবন আর সম্পদ দিতে পারে আমি আল্লাহ পাক তারে জান্নাত দিয়ে দেই। আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ আল্লাহর পথে ব্যয় করলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর সঙ্গে একটা ব্যবসাও করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, ফাতেমা, এই ঘটনা ঘটেছে। প্রথম যে ব্যক্তিটা উট নিয়ে আসছে জানো সে কে? সে হলো জিবরাইল।
আর যে উটটা কিনেছে সে কে জানো? সে হলো হযরতে মিকাইল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে আমি আজকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম দান করার কারণে একটা ডালিমের বদলে উপস্থিত ইনস্ট্যান্ট 10টা ডালিম দিতে পারে। 6 টাকার সদাই দান করার কারণে 60 টাকার ব্যবসা আল্লাহ পাক তাকে করায় দিতে পারে। ওই আল্লাহ পাক এখনো আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আচ্ছা, যে আলী আল্লাহর পথে দান করার পরে একটা ডালিম দান করলে 10টা ডালিম পায়, 6 টাকা দান করলে 60 টাকা পায়, ওই আলী এখনো আছে না নাই? কোথায় আছে? আলীর বাড়ি কোথায়? আছে? আলী আছে? আলী নাই, আল্লাহ আছে। বলেন, আলী নাই, আলী নাই। তাহলে আলীর জায়গাটা ফাঁকা। আলীর জায়গা যে কেউ ইচ্ছা করলে এখন আলীর জায়গা ঢুকতে পারে, পারে কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে এতগুলো মানুষের সামনে আমি 30 জন আলী দেখতে চাই। 500 টাকা করে 10 জন আলী যারা আজকের মাহফিলের জন্য দান করবে, আর 100 টাকা করে 20 জন আলী যারা আজকের মাহফিলের জন্য দান করবে। আলীর জায়গায় এসে আলীর জায়গা দখল করে নেবে। 500 বুঝি না, 1000 বুঝি না, 100 বুঝি না, সর্বপ্রথম একজন মানুষ আমি দেখতে চাই যে হুজুর আপনি যেহেতু আলীর জীবনের থেকে আলোচনা করলেন, আলীর ওই জায়গাটা আমি নিতে চাই। আমি 500 বা 1000 বা 100 টাকা এই মাহফিলের জন্য দান করতে চাই। নগদ এখানে নিয়ে আসেন, আমি আপনার জন্য দোয়া করে দেব। আরো মেহমান আছে, প্রধান বক্তা আছে, কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, সুমধুর কণ্ঠস্বরে তিনি আলোচনা করবেন। তার আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের জন্য কিছু চাইলাম। আপনারা প্রথম একজন ব্যক্তি, সর্বপ্রথমে একজন ব্যক্তি চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু কষ্ট করে আপনি উঠুন, আমার কাছে আসুন এবং বলুন হুজুর আমি এই পরিমাণ দিতে চাই। একজন মানুষ প্রথমে দাঁড়ান, একজন মানুষ দাঁড়ান সামনের থেকে অথবা স্টেজের থেকে। লিল্লাহে তাকবীর।